নমস্কার, অডিও স্টোরি স্টেশনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, বিশেষ কারণে একটু অসুবিধে থাকার জন্য আমি মাঝখানে কিছুদিন গল্প আপলোড করতে পারিনি। আশা করব আপনারা ক্ষমা করে দেবেন। এখন থেকে আবার অডিও স্টোরি স্টেশনে আপনারা নিয়মিত গল্প শুনতে পাবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ অলৌকিক সংখ্যা, মলাট পত্রিকার বিশেষ অলৌকিক সংখ্যা থেকে নেওয়া গল্প নির্জনে একাকিনী কেউ, লিখেছেন শাশ্বতী রায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আজকের গল্প। বহুরানী, ছোটি বহুরানী, বহুরানী। ধর্মর করে উঠে বসল সে। কেউ কি ডাকল? হ্যাঁ, স্পষ্ট শুনেছে সে, কারা যেন ডাকল। সমস্ত ঘর ঘুটঘুটে অন্ধকার। রাত কত হলো কে জানে। পায়ে পায়ে দরওয়াজার কাছে যায় সে। কেউ তো নেই। এখন তো আর ডাক শোনা যাচ্ছে না। তবে কি সে স্বপ্ন দেখেছে? আচ্ছা, ছোটি বহুরানী কে? সে নিজে? তাই হবে। কারা যেন তাকে এই নামে ডাকতো, এখন আর মনে পড়ছে না। ভীষণ অন্ধকার চারিদিকে, কিন্তু তাতে আর তার কোনো অসুবিধে নেই। এই হাভেলির প্রতিটা কোণা তার ভীষণ পরিচিত। তার শোভার বিস্তারের মাথার কাছে টিপয়ের ওপর রাখা ফুলকারি রেশমে ঢাকা রূপার গ্লাস। ঢকঢক করে জল খায় সে। আহ, শান্তি! কতদিন কত রাত ঘুমায়নি সে। এই নির্জন হাভেলিতে একা একা ঘুরে বেড়ায় পাগলের মতো। কেউ নেই, কোথাও নেই। ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে মেহমানখানায় এসে উকি দেয়। কেউ নেই। আবার লঘু পায়ে উঠে আসে ওপরে। এখানেও কেউ নেই। কেন কেউ নেই? ছাদে কি কেউ আছে? ওই যারা তাকে ডাকছিল, তারা কি ছাদেই লুকিয়ে আছে? আসমানে চন্দা একা একাই হেসে খুন। ওর তো কোনো কষ্ট নেই একা বলে। জ্যোৎস্না লুটোপুটি খায় বালির সমুদ্রে। সুখী সুখী চাঁদ, সুখী বালিয়াড়ি। শুধু তার মনে অনন্ত দুঃখ। কাউকে দরকার, ভীষণ দরকার। একা থাকতে তার ভীষণ কষ্ট। ইচ্ছে হয় গলা ফাটিয়ে চিৎকার করে, কই হ্যাঁ, কই হ্যাঁ। নিজের আওয়াজ নিজের কানেই বাজতে থাকে। হঠাৎ কি ভেবে দ্রুত সিঁড়ি দিয়ে নামতে থাকে সে। ঝমঝমিয়ে বাজে প্যাঁজের, ঝিনিঝিনি চূড়া, বাজু বন্ধ দুলতে থাকে মাংটিকা। দুহাতে ঘাগরা উঁচু করে ধরে লাফিয়ে লাফিয়ে নামতে থাকে সে। এটা তার সাজঘর। দেওয়ালের একদিকে মস্ত বড় বেলজিয়াম কাঁচের আয়না। শান্ত পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সে। দুহাত দিয়ে তুলে ধরে ঘুঙ্ঘট। তারপরেই এক গগনভেদী আর্তনাদ করে ওঠে। না, হয় না, এ কার মুখ? হাতের কাছে রূপার ফুলদানি আয়নায় ছুঁড়ে দেয়। ঝনঝন শব্দে রাতের অন্ধকারকে চকিত করে ভেঙে পড়ে কাঁচ। পূর্বল অভিমানে ছুঁড়ে ফেলে মাংটিকা। তারপর শ্বেত পাথরের মেঝেতে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কই হ্যাঁ, मुझे यहाँ से लेके चलो, कोई है, मुझे दिखा लो। আমি আঁচল চ্যাটার্জি। নিজেকে একজন পজিটিভ থিঙ্কার হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। আমি বিশ্বাস করি পৃথিবীতে বেশিরভাগ সমস্যাই পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে সমাধান করা সম্ভব। হিউম্যান সাইকোলজি অ্যান্ড বিহেভিয়ার নিয়ে স্টাডি করা আমার কাছের নেশা। এটা করতে করতে পরিচিত মহলে আমি বেশ জনপ্রিয় হয়ে গেছি। বিশেষ করে টিনেজার ছেলে মেয়েদের মায়েরা তাদের সমস্যা নিয়ে আমার কাছে আসেন। এখন যেমন এসেছেন মিসেস আগরওয়াল। তার 3 ছেলে মেয়েকে নিয়ে উনি খুব অসুবিধার মধ্যে থাকেন। আগেও আমি তার ছোটোখাটো কিছু সমস্যার সমাধান করেছি।
ভদ্রমহিলার একটা দোষ হলো, কথা বলতে শুরু করলে আর থামেন না। কিন্তু আজ 2 হাতে মুখ ঢেকে বসে আছেন। আমি ওনাকে কিছুক্ষণ একা থাকতে দিয়ে কফি করে নিয়ে এলাম। আলতো করে বললাম, লিজিয়ে, কফি পিজিয়ে। ছলো ছলো চোখে আমার দিকে তাকালেন, তারপর আমার হাতটা চেপে ধরলেন। बरसा बहुत बदल गई है, बहुत बदतमीज हो गई। कल मुझे धक्का भी दिया, देखिए चोट के निशान। বুঝলাম চোট যতটা না দেহে তার চেয়ে অনেক বেশি মনে লেগেছে। সত্যি তো, বর্ষার মতো মেয়ের কাছ থেকে এটা আশা করা যায় না। চমৎকার হাসি খুশি মেয়ে, ওরও আমার মতোই ফটোগ্রাফির নেশা আছে, সেই জন্যই মাঝে মাঝে আমার কাছে আসে। না, কথা বলতেই হচ্ছে ওর সাথে। মোবাইলটা তুলে মেসেজ করলাম, কিছু মুভি ক্লিপ দেখাবো বলে আসতে বললাম, আশা করি আমার কথা রাখবে। পরদিন বর্ষা এসে যা বললে তাতে আমার মাথা পুরো গুলিয়ে গেল। অবশ্য ওকে কথা বলানো সহজ হয়নি। প্রায় 1 ঘন্টা তার সাথে ফটো নিয়ে আলোচনা করতে হয়েছে, মুভি ক্লিপ দেখাতে হয়েছে, ফ্রিজ থেকে বার করে আইসক্রিম খাওয়ানো হয়েছে। তারপর কিছুটা সহজ হয়েছে, আর সহজ হয়েই একটা কঠিন কথা বলে ফেলেছে। मैम, आजकल मुझे मम्मी से बहुत डर लगने लगा है। मेरे ख्याल से मम्मी को कुछ हो गई है। आजकल मुझे 2 मम्मी दिखाई दे रही है। मतलब कैसे? আমি আতকে উঠি। Can you explain please बर्षा? I can't get it. संडे को रात में मैं वॉशरूम जाने के लिए उठी तो मम्मी सो रही थी। बाहर गई तो देखा लिविंग रूम के अंधेरे में वो चुपचाप बैठी थी। फिर जब रूम में आई तो उनको बिस्तर में ही देखा। You were sleepy, Barsa? Maybe it was not like that. কিন্তু বর্ষা মানতে নারাজ। ওর বক্তব্য এছাড়াও অনেক রহস্যময় ঘটনা ঘটছে। গতকাল মাম্মি কাপড় শুকাতে দেবার জন্য ছাদে যান। দরজা বন্ধ করেই নিশ্চিন্তে মোবাইল হাতে নেয় বর্ষা, কিন্তু পিছন ঘুরেই রক্তচক্ষু মাম্মিকে দেখতে পায় সে। এক চড় মেরে মোবাইল কেড়ে নেন তিনি। ভয় পেয়ে বর্ষা তাকে ধাক্কা মারে, টেবিলের কোনায় লেগে মাম্মির হাত কেটে যায়। এই জন্য অবশ্য খুবই অনুতপ্ত সে। বর্ষা চলে যাবার পর আমি ডায়েরি খুলে বসি। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মেয়েটা প্রচণ্ড স্ট্রেসে আছে। ডেফিনেটলি মিসেস আগরওয়াল ওকে পড়াশোনা নিয়ে খুব প্রেশার দিচ্ছেন। ওর দিদি খুব ট্যালেন্টেড, ভাইটিও খেলাধুলায় ভালো, হয়তো সেই কারণেই বারবার ওকে কম্পেয়ার করা হয় ওদের সাথে। কিছুটা হয়তো নেগলেক্টও করা হয়, সেই কারণেই ওর সাবকনসিয়াস মাইন্ড ওর মাকে শাস্তি দিতে চাইছে, একটা অ্যাবনর্মাল স্ট্যাটাস দিতে চাইছে। সিদ্ধান্তে পৌঁছে কিছুটা হালকা লাগলো। তবু কয়েকটা খুঁটিনাটি ব্যাপার জানবার জন্য ওর মাকে কল করলাম। ওর রিসেন্ট একাডেমিক পারফরমেন্স আর ওর তোলা কিছু ফটো আমার চাই এক্ষুনি। ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হচ্ছে, দেরি হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। মিসেস আগরওয়াল 1 ঘন্টার মধ্যে এলেন হাঁপাতে হাঁপাতে। যা ভেবেছি ঠিক তাই, লাস্ট টেস্টের ফলাফল বেশ খারাপ। টিউশন টিচাররা ওকে নিয়ে চিন্তিত, সব সময় অন্যমনস্ক। তাদের ধারণাও কারো প্রেমে পড়েছে, সেটা নিয়ে ওর মাকে সতর্ক করেছেন তারা। কিন্তু স্বীকার করতেই হবে, দিন দিন মেয়েটার ফটো তোলার হাত খুব ইমপ্রুভ করছে। কি অপূর্ব বালিয়াড়ির ছবি তুলেছে, সূর্যাস্তের, শাড়ি বাঁধা উটের, দারুণ সব ছবি। মিসেস আগরওয়ালের একটা ফটো আমার খুব দৃষ্টি আকর্ষণ করল। রাজস্থানী পোশাকে ওই বেড়াতে গিয়ে অনেকে যেমন তোলে আর কি। জিজ্ঞেস করলাম, এত সুন্দর মাংটিকা কোথায় পেলেন? দেখে তো খানদানি মনে হচ্ছে। উনি জানালেন, অলংকারটি একটি বেদেনির কাছ থেকে অনেক দরদাম করে কিনেছিলেন। এবার ছুটিতে দেশে গিয়ে সে বেশি টাকা নেবার ধান্দায় অনেক গল্প ভেঁধেছিল। সব পুরানা হাভেলি, ছোটি বহুরানি। উনি অত আমল দেননি, ওনাকে ঠকানো অত সহজ নয়। উনি বললেন বটে, কিন্তু এমন ডিজাইনের গয়না বেদেনির কাছে? নিঘাত চুরির জিনিস। যাই হোক, এই নিয়ে আর কথা বাড়ালাম না। কিচেনে গিয়ে ডিম, আলু আর চাল বসিয়ে দিলাম কুকারে। আজ বর্ষার স্টোরিটা নিয়ে একটু বসতেই হবে।
कुछ भी अच्छा नहीं लग रहा। किधर गिर गया? इतने ढूंढे, इतना ढूंढा, फिर भी किधर भी नहीं मिला। तकिए के नीचे, कुएं के पीछे, हर जगह देख लिया। मन খারাপ করে ঝেড়োখা এসে দাঁড়ায় সে। যতদূর চোখ যায় শুধু বালিয়াড়ি। মাঝে মাঝে অনেক দূরে দেখা যায় দূর গাঁয়ের বেদেনীরা মাথায় কলসির পর কলসি সাজিয়ে জল আনতে যায়। আবার কখনো বেদেরা দল বেঁধে উঠে শাড়ি নিয়ে চলেছে কোথাও। সূর্যের আলোয় বেদেনীদের রং বেরঙের ঘাগরা ঝলমল করে, কিন্তু ওরা তাকে দেখতে পায় না। সে কত ডাকে, ওরা শুনতেও পায় না। কেন পায় না? সে এখনো তার মাংটিকা কোথাও কোথাও খুঁজে পায়নি। কোথায় খুঁজে পাবে সে তার মায়ের দেয়া বড় প্রিয় গয়না? वो टीका खोने के साथ साथ उसकी सारा सुख चैन भी खो गया। खुद को छोड़ के और तो कोई नहीं है। कभी कभी आवाज आता है, हंसने की आवाज, रोने की आवाज, मानो कोई बातें कर रही है, लेकिन ढूंढो तो कोई नहीं। সে আবার পাগলের মতো খুঁজতে থাকে, খুঁজেই চলে। সারাদিন ঘুমট গরমের পর সন্ধেবেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নেমেছে। লাইটও চলে গিয়েছে খানিকক্ষণ। ইনভার্টারে জল ভরা হয় না কতদিন। খুঁজে পেতে একটা মোমবাতি ধরানো গেল। গ্যাসটা জেলে বেশ বড় করে কফি বানালাম। আহ, ঠান্ডা যেন চোখে মুখে ঝাপটা দিচ্ছে। শরীর জুড়িয়ে গেল। এই সময় একটা বেগুনি কি আলুর চপ হলে জাস্ট জমে যেত। কিন্তু এই অন্ধকারে কে আর অত হ্যাঙ্গামা করে? কফির কাপটা নিয়ে দোতলার ব্যালকনিতে গিয়ে বসলাম। এখান থেকে সামনের বৃষ্টি ভেজা রাস্তা দেখতে খুব ভালো লাগছে। একটা বিশেষ কাজে দিল্লি যেতে হয়েছিল কিছুদিনের জন্য। আজই ফিরেছি। এখানকার সব খবর কি কে জানে? সেই বর্ষার কেসটার কি হলো খোঁজ নিতে হবে। মিসেস আগরওয়ালকে কিছু টিপস দিয়েছিলাম। বলেছিলাম বর্ষার সঙ্গে একটু স্পেশাল বিহেভ করতে, একটু পছন্দের ডিশ বানাতে, গিফট দিতে, ওর ভালো লাগার কাজগুলোকে প্রশংসা করতে। লাইট আসলে একবার ফোন করে দেখব ঠিক করলাম। বৃষ্টি একটু ধরেছে। জল ছপছপিয়ে ছাতা মাথায় ফিরছে মানুষজন যারা আটকে পড়েছিল। নারকেল গাছের মাথা এঁকে বেঁকে চমকে গেল বিদ্যুৎ রেখা। আমিও চমকে গেলাম। অফ হোয়াইট চুড়িদার পরা, মাথায় নীল ওড়না জড়ানো মেয়েটিকে দেখে। বর্ষা না? আরে, ওর কথাই তো ভাবছিলাম এতক্ষণ। এই বৃষ্টিতে একা একা কোত্থেকে ফিরছে? চেঁচিয়ে ডাকলাম, বর্ষা, বর্ষা, ওপরে চলে এসো, বৃষ্টি কমলে বাড়িতে যেও। অন্ধকারে এদিক ওদিক তাকালো, তারপর গেটটা ঠেলে খুলল বর্ষা। আমি মোবাইলের টর্চ জেলে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। ইস, ছুপ্পুস ভিজেছে মেয়েটা। ধমকে সুরে বললাম, এই ওয়েদারে কেউ বাইরে বেরোয়? চলো ওপরে, তোয়ালে দিয়ে মাথাটা মুছে নেবে। হাসলো খিলখিল করে। বেশ হাসি খুশি লাগছে ওকে। অনেক দিন পর কথা বলছে টুকটাক। এখন সব ঠিক আছে। আর কোনো রকম অস্বাভাবিকতা কিছু দেখিনিও। মাম্মিও অনেক বদলে গেছে। ওকে অত বকে না। মোবাইল ধরলে রাগ করে না আগের মতো। এমনকি ও একবার চাইতেই ওকে মাংটিকাটা দিয়ে দিয়েছে, যেটা এবার গাঁও থেকে আনা হয়েছে। বর্ষা ওটার ফটো ইনস্টাতে শেয়ার করে প্রচুর লাইক পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমার বেশ ভালো লাগছিল। এত তাড়াতাড়ি এত ভালো রেজাল্ট পাবো ভাবিনি। ওকে লিভিং রুমের সোফায় বসিয়ে আমি এলাম ব্যালকনিতে তোয়ালে নেব বলে। হাত বাড়িয়ে তোয়ালেটা নিয়েই ফ্রিজ হয়ে গেলাম আমি। অন্ধকারে নিচে দরজার সামনে কে দাঁড়িয়ে আছে ও? ঠিক সেই মুহূর্তেই আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি দাপিয়ে গেল দামিনী রেখা। সেই আলোতে বৃষ্টির স্বচ্ছ ওড়নার আড়ালে চিনে নিতে একটুও ভুল হলো না নিজে দরজার সামনে দাঁড়ানো অফ হোয়াইট চুড়িদার পরা, নীল ওড়না জড়ানো মেয়েটিকে, যার হুবহু রেপ্লিকাটা আমার লিভিং রুমের সোফায় বসে মোবাইল ঘাঁটছে। আমার গলা শুকিয়ে আসছে, পা থরথর করে কাঁপছে। আমি তোয়ালে হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আমার লিভিং রুমের একাংশ। সেখানে নরম মোমের আলো মাখা মুখ,
গালের এক পাশের চুলগুলো হাওয়ায় উঠছে। অথচ নিচের অন্ধকার মাখা সিঁড়ির সামনে নির্ভুলভাবে দাঁড়িয়ে আছে বর্ষা। আমার চোখের সামনে অঝোর বৃষ্টির অন্ধকারে দুটো বর্ষা। কেউ যেন মাটির সাথে গেঁথে দিয়েছে আমার পা দুটো। আমি এক চুলও নড়তে পারছি না। নিচ থেকে দরজায় ধাক্কা দেবার আওয়াজ আসছে। আওয়াজ ক্রমশ বেড়েই যাচ্ছে। বর্ষা দরজা খুলতে বলছে। ওর কান্না মাখা গলার স্বর শুনতে পাচ্ছি। কই হ্যাঁ, কই হ্যাঁ। অন্ধকারেও জল জল করছে খানদানি মাংটিকা। আমাদের চেনা জানা পরিচিত জগতের বাইরেও অনেকটা পরিধি জুড়ে এমন একটা জগৎ থাকে যার কোনো ঘটনা, কোনো কিছুই স্বাভাবিক বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। লৌকিক এবং অলৌকিকের মাঝের এক জগৎ। ভূত প্রেত এইসবের অস্তিত্ব আছে কি নেই আমি বলতে পারবো না, কিন্তু এমন কিছু ঘটনা নিশ্চয়ই ঘটে যাকে আমরা আমাদের স্বাভাবিক বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে বা বিচার করতে পারি না। আজকের গল্পটা অনেকটা সেরকমই গল্প। তাতে রয়েছে কিছুটা মনস্তত্ত্ব, কিছুটা হয়তো আদিভৌতিক ব্যাপার বা এমন ঘটনা যা আমাদের সাধারণ বোধবুদ্ধির বাইরে। গল্পটা কেমন লাগলো অবশ্যই চাইলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আর অ্যাজ ইউজুয়াল গল্পটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা প্রেস করে দিন যাতে গল্পের আপডেটস পান। সঙ্গে থাকুন, শুনতে থাকুন অডিও স্টোরি স্টেশন। ভালো থাকবেন। শুভরাত্রি।